আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত, আমি তাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে পরিচ্ছেদ ভিত্তিক নৈর্ব্যক্তিকগুলো আলোচনা করতেছিলাম। আমি আজকে যে নৈর্ব্যক্তিকগুলো আলোচনা করব, আমার আজকের পর্ব বাক্যের বর্গ পরিচ্ছেদ 32 নাম্বার। দেখো, এখান থেকে যেই নৈর্ব্যক্তিকগুলা এসএসসি এবং নবম দশম শ্রেণী বিভিন্ন পরীক্ষা আসতে পারে, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলা হয়? বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলা হয়? উত্তর বর্গ। এরপরে বর্গ আসলে কি? শব্দের গুচ্ছ। বর্গ আসলে কি? শব্দের গুচ্ছ। যেমন আমরা বলেছি রহিম ও করিম দুই ভাই, তারা একসাথে লেখাপড়া করে। এখানে রহিম ও করিম শব্দের গুচ্ছ, এটা বলছে বর্গ আসলে কি? শব্দের গুচ্ছ। বর্গের নাম হয় কি অনুযায়ী? পদ অনুযায়ী। বর্গের নাম হয় কি অনুযায়ী? পদ অনুযায়ী। বিশেষ্যের আগে খেয়াল করো, বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? উত্তর বিশেষ্য বর্গ। এই কথাটা যেটা বলছিলাম, বর্গের নাম হয় পদ অনুযায়ী বিশেষ্য বর্গ। এরপরে বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? উত্তর হবে বিশেষ্য বর্গ। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলা হয়? উত্তর বিশেষণ বর্গ। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলা হয়? উত্তর বিশেষণ বর্গ। এবার বিধেয় অংশের ক্রিয়া সাধারণত কি হয়? ক্রিয়াবর্গ। বিধেয় অংশের ক্রিয়া সাধারণত কি হয়? ক্রিয়াবর্গ। এরপরে বর্গকে বাক্যের কি বলা হয়? বাক্যের একক। বাক্যের একককে বলা হয় বর্গ। প্রশ্নটা এইভাবে, বাক্যের একককে কি বলে? উত্তর বর্গ। আবার এরও প্রশ্ন করতে পারে, বর্গকে বাক্যের কি বলে? একক। দুটোই নৈর্ব্যক্তিক, দুটোই উত্তর। বাক্যের একককে কি বলা হয়? বর্গ। আবার বর্গকে বাক্যের কি বলে? উত্তর বাক্যের একক। এরপরে আমার ভাই পড়তে বসছে, বাক্যে আমার ভাই কোন প্রকারের বর্গ? উত্তর বিশেষ্য বর্গ। আমার ভাই পড়তে বসেছে, বাক্যটিতে আমার ভাই কোন ধরনের বর্গ? উত্তর বিশেষ্য বর্গ। আমটা দেখতে ভারী সুন্দর, বাক্যে ভারী সুন্দর কোন বর্গ? উত্তর বিশেষণ বর্গ। এরপরে যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ বর্গ। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে কি বলা হয়? উত্তর ক্রিয়া বিশেষণ বর্গ। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন অত্যন্ত সমৃদ্ধি কামনা করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।